আল্লাহ বলেন, অন্যায় করে যদি কেউ তওবা করে ফিরে আসো, আর করব না, আমি ভুল করেছি, জীবনে নামাজ কামাই দিয়েছি, অন্যায় করেছি, আমি ফিরে আসলাম, আর করব না, সংশোধন হয়ে গেলাম, আল্লাহ তওবা কবুল করে নেন, আল্লাহ মাফ করে দেন, যেন তার জীবনে কোনো গুনাহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহান। আমার ভাইয়েরা, এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তুমি অন্যায় করতে পারো, আবার তওবা করবে, অন্যায় করতে পারো, আবার আল্লাহর কাছে ক্ষমা চাইবে। নবীজি উম্মতদেরকে শিখানোর জন্য বলেন, ও আমার পৃথিবীর উম্মতেরা, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা তওবা করবা, ইস্তিগফার করবা, ক্ষমা চাইবা। ফা ইন্নী আতুবু ইলাল্লাহি ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররাতিন ওয়া আস্তাগফিরুহু, আমি নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রতিদিন 100 বার তওবা করি, ইস্তিগফার করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। নবীজি মাসুম, নিষ্পাপ, তার নবুয়তের আগে নবুয়তের পরে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। সেই নিষ্পাপ মাসুম নবী, তিনি বলতেছেন, আমি আল্লাহর কাছে প্রতিদিন 100 বার তওবা করি, ইস্তিগফার করি। নবীজি যদি 100 বার তওবা ইস্তিগফার করেন, আমাদের কতবার করা দরকার? কিন্তু আমরা সুযোগ পাই না। আল্লাহর নবী যখন নামাজে সালাম ফিরাতেন, তখন তিনি পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সালাম ফিরানোর সাথে সাথে নবীজি 3 বার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অনেক ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ পড়ে, অনেক মসজিদে মুসল্লিরাও পড়ে। আর অনেক মসজিদ আছে, ইমাম সাহেব সালাম ফিরে বোবার মতো হাইটা যায়, মুসল্লিরা হাইটা যায়, ইস্তেগফার নাই, তাসবিহ নাই, দোয়া নাই, মোনাজাত নাই, বেদাত বলে বলে মানুষদেরকে ধর্ম থেকে, দিন থেকে, আমল থেকে তারা দূরে সরায় দিচ্ছে। আছে না নাই? বলতেছে নামাজ পড়বা, মোনাজাত নাই। আছে কিনা বলেন? কিছু কিছু জায়গায়, এই এলাকায় অতটা নাই, কিন্তু কিছু কিছু জায়গায় বাংলাদেশেও আছে, নামাজ পড়ে ইমামও মোনাজাত ধরে না, আর মুক্তাদিও ধরে না, সব হাইটা যায় ফুলবাবু। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুদ দুআয়ে আসমাউ, হে আল্লাহর নবী, রহমতের নবী, কোন সময় দোয়া করলে আল্লাহর দরবারে বেশি কবুল হয়ে যায়? নবীজি বলেন, যে কোনো সময় দোয়া করলে আল্লাহ কবুল করেন, তবে 2টা সময় দোয়া করলে আল্লাহ সেই দোয়া বেশি কবুল করেন, আল্লাহর দরবারে সেই দোয়া সহজেই পৌঁছে যায়। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, সেই 2টা কি সময়, কোন সময়? আল্লাহ নবী বললেন, ফি দুবুরিস সালাওয়াতিল মাকতুবা ওয়া ফি জাওফিল লাইলিল আখির। 2টা সময় দোয়া কবুল হয়। একটা হলো শেষ রাতে, রাতের শেষ প্রহরে যখন দোয়া করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেয়। আর হলো 5 ওয়াক্ত নামাজ, ওই নামাজের বাদে যে দোয়া করা হয়, সেই দোয়া আল্লাহ কবুল করেন। বান্দা, তুমি ফরজ নামাজ আমার বিধান পালন করেছো, এখন হাত তুলে যা চাইবা আমি আল্লাহ তাই দিয়ে দিব। তাইলে নবীজি বলতেছেন, ফরজ নামাজের বাদে হাত তুলে দোয়া করলে সেটা কবুল হয়, আর দোয়া তো করতে হবে হাত তুলেই। সুতরাং সেই দোয়া একদল করে না, করতেও দেয় না, বেদাত বলে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। আমরা আমাদের পূর্বসূরি হাক্কানি উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন সবাইকে দেখে এসেছি, কোরআন সুন্নাহ মোতাবেক তারা নামাজের বাদে হাত তুলে সবাই মিলে মোনাজাত করেন। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। সুতরাং যারা বেদাত বলে এই দোয়া থেকে, ফরজ নামাজের বাদে মোনাজাত থেকে আমাদেরকে দূরে সরায় রাখতে চায়, আমরা তাদের কথা কি শুনবো? না। আরো জোরে বলেন, শুনবো? আমরা সবাই নামাজের বাদে ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সবাই মিলে আল্লাহ পাকের দরবারে দোয়া করব, সংক্ষিপ্ত দোয়া। ঠিক না বেঠিক? আমরা রাজি আছি তো? নাই? আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে আমিন।
তো সেই দোয়ার আগে নবীজি 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অনেক মসজিদে দেখি মাশাআল্লাহ ইমাম সালাম ফিরায়, ইমামও আস্তাগফিরুল্লাহ 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 পড়ে, মুক্তাদিরাও পড়ে। আর অনেক জায়গায় দেখা যায় ইমাম পড়ে না, আর ইমাম না পড়লে মুক্তাদি শিখবে কোত্থেকে? ওই একই সিস্টেম, বোবার মতো বসে থাকে। সুতরাং নামাজ বাদ 3 বার পড়তে হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদিও এটা মুস্তাহাব সুন্নাত, তারপরেও এটা আমল করলে 5 ওয়াক্ত নামাজে কমপক্ষে 3 পাঁচা 15 বার আল্লাহর কাছে ইস্তেগফার ক্ষমা চাওয়া হয়ে যাবে। নবীজি চাইতেন কয়শো বার? আরো জোরে বলেন কয়শো বার?